আসসালামু আলাইকুম। তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আগামীকাল ইসলাম শিক্ষা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বন্ধুরা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছ, আয়োজনে অংশগ্রহণ করেছ। এরকম একটি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করতে দেখেছ বা শুনেছ, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। কাজ থাকবে মোট তোমাদের 4টি। 1 নং কাজ হচ্ছে ইসলামী উৎসবের কথা বলি। ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো। 2য় কাজ হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের চকের মতন একটি চক বানিয়ে পূরণ করো। নমুনা চক নিচে দেওয়া আছে। আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, ডানে তোমরা খালি জায়গায় লিখবে আমার বন্ধু। ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছো, ডানে লিখবা আমার বন্ধু। এরপর 3 নম্বর হচ্ছে বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি, ডানে তোমরা লিখে দিবে। এরপরে কাজ 3, বিধি বিধানের কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ। তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। কাজ 4, ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। পরিকল্পনায় থাকবে যা যা থাকবে নিচে লেখা আছে, দেখতে পাচ্ছ। সময় ও স্থান নির্বাচন, আমন্ত্রিত অতিথি নির্বাচন, দায়িত্ব বন্টন, নিয়ন্ত্রণের চিঠি, অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি। এরপর হচ্ছে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন বা হাদিসে বাণী বা প্রার্থনামূলক হামদ বা নাত গাওয়া আর কি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের আগামী কালের ইসলাম শিক্ষা বিষয়ের সপ্তম শ্রেণীর জন্য মূল্যায়ন এর প্রশ্ন। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। আর ধারাবাহিকভাবে সকল বিষয়ের সকল প্রশ্নগুলো এভাবে পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।